আসসালামু আলাইকুম। আজকে যে আপনাদেরকে ঢেঁড়সের ঝোল, আসলে এটা অনেক সাহসের বিষয়। এটা যদি বিজলা হয় তো কেউ খাবে না। তো আসুন দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি পুষ্টি মতোই চাপাই দিচ্ছি, আমি খুব বেশি দেব না। আজকে ছোট সাইজের আমি 2টা পেঁয়াজ ইউজ করছি আর একটা পুরো রসুন আমি দিয়ে দিলাম এখানে। আর আমি পছন্দ মতো মরিচ, যারা যেমন মরিচ খাবেন ঠিক তেমন মরিচটাই দিয়ে দেবেন। আজকে আমি এই ঢেঁড়সের ঝোলটা রান্না করব, কিন্তু কোনো বাটনা ইউজ করবো না। তবে একটু এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ এগুলো ইউজ করব, দিয়ে দিলাম। আমি এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি এখনই। আজকে এখানে পছন্দ মতো এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ জিরা আস্ত। এখনই আমি এখানে হলুদ বা মরিচের গুঁড়ো কোনোটাই ইউজ করব না। এটা একটু সেন্ট হইলে আমি এখানে তেল দেব। তেল দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা আমরা সবসময় আগে থেকে খুব ডলে ডলে ধুয়ে তারপরে কেটে নেব। এটা একটু নেড়ে এর পানিটা শুকায়, বিজলাটা কমে এসছে। তো এখানে আমি একটু কাঁঠালের বিচি ব্যবহার করব। এটা অনেক মজাদার। আর আমি এখানে অল্প একটু আলু ইউজ করব, বাচ্চারা আলু খেতে পছন্দ করে। এটা আবার ভালো করে একেবারেই দেখেন আমার বিজলাটা নাই। আমার বিজলাটা একদমই নাই, একদমই এটা নাই। ঝালের গুঁড়ো আর অল্প, খুবই পরিমাণে কম ধনিয়ার গুঁড়া, কারণ গুঁড়া মশলাটা আমাকে অবশ্যই একটু খাঁটি হতে হবে এবং পরিমাণে আমরা একটু কমই খাবো। এটা একটু নেড়ে ফেলে আমি অল্প একটু পানি দিয়ে এটা হালকা একটু মশলাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুবই সামান্য একটু পানি দেব এখানে। এই যে খুব কম পানি দিচ্ছি। এই মশলাটা আমার একটু অ্যাডজাস্ট হোক। এরপরে আমি ঝোলের পানি এবং মাছ দেবো। পুরো মশলাটা আসলে ভাজলে বেশি ভাজা ভাজা হয়ে যায়, আর এটা পুষ্টিসম্মত না। অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাডজাস্ট করে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমার 2 কাপ পরিমাণ পানি দেব, কারণ এটা ঝোল রাখবো। এখানে আমি 3 আঁচটা 24টা ঢেঁড়স নিয়েছি, কারণ আমরা দুজন ডায়াবেটিস রোগী, আমরা 8টার বেশি খেতে পারবো না। এটা 24টা ঢেঁড়সের জন্য আমি একদম ঝোল করে রান্না করব এই মাছ দিয়ে। একেবারে মেপে 2 কাপ পানি নিয়েছি। মাছ দিয়ে দিচ্ছি। এই যে মাছের সাথে মাছ ভাজার পরে আমার যে একটু তেল মশলা আছে, যে তেল আছে, হ্যাঁ, এখানে একটু পেঁয়াজ আমি মাছের সাথেই নিয়ে নিই, আমি সেটুকু দিয়ে দিই। খুব 1 চিমটি পরিমাণে তেল, মাছের ভাজা তেলটা আমরা সবসময় বেঁচে থাকলে সেটা তরকারিতে দিয়ে দেবো। আর এই কারণেই মূলত আমি তরকারিতে প্রথমে তেলটা কম দিই। আগে বলা হতো দেখতে নারী চলন বাঁকা। আগে আমাদের সমাজে অনেক মানে ছাড়াছাড়ি প্রথা ছিল, স্ত্রীকেই বেশি ছেড়ে দেওয়া হতো। আর এখন অবশ্য উল্টোটা হয়েছে, এখন স্ত্রীরা নিজের ইচ্ছায় তাদের স্বামীদেরকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, তো পুঁই শাকের ঝোল রাখলে নাকি মারা হতো, একটা প্রবাদ আছে। তো সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু ঢেঁড়সের ঝোল রান্না করছি এখানে। হ্যাঁ, ভাবতে পারেন আমরা ঢেঁড়সের ঝোলটা রান্না করছি। এই যে দেখা যাক আমার এটা কতক্ষণ লাগে, আমি টেস্ট আসলে এটা নামাবো।
আমি লবণটা দেখে নেব। আমার রান্নাটা পারফেক্ট মনে হচ্ছে। এত টেস্ট ভাবা যায় না। তোমার রান্নাটা কমপ্লিট। আমি চুলোটা এখন বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ঢেঁড়সও আমাদের যে ডায়াবেটিস একেবারে বাড়ে না তা না, আবার বেগুনও তাই। তো আজকে যেহেতু আমার বাজার এমন, আমি বেগুনটা দেখেন, বেগুন ভাজি আমরা করে থাকি, আমি অনেকের বাসায় দেখেছি বেশ কাঁচা কাঁচা হয়। এই দেখেন, এই যে এটা মানে এইটা যখন আপনার হালকা হলুদ হবে, এরকম রং হবে, তখনই ভাববেন বেগুন ভাজিটা হয়ে গেছে। আর মূলত কাঁচা কাঁচা ভাবটা না থাকতে হালকা লাল লাল হবে, তখন আমরা বেগুনটা নামাবো। আর বেগুন ভাজির পরে যদি আমরা ঝাল পেঁয়াজ এভাবে দিই, আসলে অসাধারণ টেস্ট হয়। ডায়াবেটিস হবে না এমন একটা সবজি আমাদের বাসায় আসলে খেয়াল করে রাখতেই হবে। এই যে আমার আজকে পটল ভর্তা। সকলে ভালো থাকবে। এই যে আমি ঢেঁড়সের কিন্তু এতটা ঝোল রাখি স্যার, আশ্চর্য যে একেবারেই মানে একদমই এখানে কোনো বিজলার কোনো চিহ্ন নাই। এত টেস্ট হয়েছে। তো আমি এই অবস্থায় এখন সবাইকে পরিবেশন করব। সের ঝোল, হ্যাঁ, এটা ভাবা যায় না আসলে। অনেক ঝোলটাও দেখেন আমি কতটা রেখেছি। এই যে, আর একটা ঢেঁড়সও আমি ভাঙতে দেয়নি, এমন খুব সুন্দর পরিচ্ছন্ন আর নরম তুলতুলে হয়েছে। এই যে এটা অনেক নরম হয়েছে সব। তো সবাই এভাবে রান্না করবেন, এটা অত্যন্ত উপকারী আর আমাদের জন্য তো অবশ্যই উপকারী গরমে। সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।